পাকা রাস্তা কংক্রিট ঢালাই রাস্তার দাবি নিয়ে পথ অবরোধ মালদা জেলার গাজল ব্লকের আগমপুর বাসস্ট্যান্ড এলাকায়। গাজল ব্লকে দীর্ঘদিনের ব্যবহৃত আগমপুর খ্রিস্টান চার্চ মিশন থেকে ককডাঙ্গা আদিবাসী পাড়া পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা এখনো পর্যন্ত কাঁচা বেহাল রাস্তা অবস্থায় পড়ে রয়েছে। সেখানে প্রায় 150 পরিবার ওই কাঁচা বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করে। তাদের দাবি, বর্ষা এসেছে, রাস্তাটি খুব কাদা হয়ে যায়, এর ফলে যাতায়াত করা যায় না। চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন যাতায়াতের সময় গ্রামবাসীগণ খুবই সমস্যায় পড়ে। কংক্রিট ঢালাই রাস্তায় দাবিতে দীর্ঘ কয়েক বছর ধরে ব্লক প্রশাসনের কাছে দাবি জানালেও এখনো পর্যন্ত কংক্রিট ঢালাই রাস্তা হয়নি। আজ এরই পরিপ্রেক্ষিতে এই কাঁচা বেহাল রাস্তা কংক্রিট ঢালাইয়ের দাবিতে 80 থেকে 100 জন গ্রামবাসী আগমপুর বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। আর এই খবর পেয়ে ছুটে আসে গাজল থানার আইসি আশিস কুন্ডু। হস্তক্ষেপে গ্রামবাসী পথ অবরোধ তুলে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে গাজল থানার আইসি ও রাস্তায় পরিদর্শনে যান। এইভাবে কেমন করে আমাদের যাওয়া আসা, নিজে রুগী ফুগি তো আলাদা ব্যাপার, আমরা যে বেরিয়ে যাবো এটাই তো বিরাট সমস্যা। দেখুন তো কাদা, কত কাদা। আগে তো জলের জন্য সমস্যা, ওটা তো যা আছে এখন বাড়ি বাড়ি মার্শাল হয়ে গেল। চলেন, জায়গাটা কোথায়, কি সমস্যা আপনাদের? সমস্যা, হাঁটতে পারি না আমরা, হাঁটতে লাগে সাইকেল নিয়ে কত চিলি খেয়ে পড়ে যাচ্ছি আমরা। বয়স্ক মানুষ কত কষ্ট করে হাঁটি, যাই দেখবেন রাস্তার ব্যবস্থা কেমন হয়ে আছে, সব কিছুই সমস্যা। এটা স্কুল ছাত্র যেতে পারছে না, আবার ডেলিভারি রুগীরা আমাদের তাড়াতাড়ি যেতে পারছে না, এরকম সমস্যা হয়ে গেছে আমাদের রাস্তা নিয়ে। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা রাস্তা চাই। আপনার নাম? রাস্তা চাই, আমরা রাস্তা চাই বলে পরে। আমার নাম সোহাগী বর্মন। বাড়ি এখানে ককডাঙ্গা। জায়গাটা কোথায়? ককডাঙ্গা। কোন গ্রাম পঞ্চায়েত এটা? আজকে যে আপনারা পথ অবরোধ করেছেন কিসের জন্য? রাস্তার জন্য। এই রাস্তা বেহাল হয়ে আছে কত বছর ধরে? এরকম 20-30 বছর। এই নিয়ে কি আপনারা কথা অভিযোগ করেছেন? হ্যাঁ, করা হয়েছে। কোথায় অভিযোগ করেছেন? ভিডিওতে করেছি, পঞ্চায়েতকে, প্রধানকে, আরও অনেক জায়গায় করেছিলাম, জানাছিলাম, কিন্তু হচ্ছে না, জন্য করেছি। রাতে স্কুলে যেতে পারছি না, তারপরে আমরাও চলাফেরা করতে পারছি না ঠিক মতো। কোনো বাজার ঘাট করতে যাচ্ছি তো সেই জুতার পায়ে একটু পরে যেতে পারছি না, সাইকেল মোটরসাইকেলটা বেরিয়ে হচ্ছে না, হেঁটেও যেতে অসুবিধা হচ্ছে আমাদের। তারপর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তবুও তার ব্যবস্থা হচ্ছে না, মানে ওই অ্যাম্বুলেন্সটা ঢুকতে চাইছে না এখানে। একদম এখান থেকে খাটে করে নিয়ে যেয়ে তারপরে ওখানে আমরা ইয়ে করি, মিশন রোডে একদম 5টা গ্রাম। এখন কি চাইছেন আপনারা? রাস্তা চাইছি আমরা, রাস্তাটা ঠিক করে দেখো, আমাদের রাস্তা তো সেই পরিস্থিতি হয়ে আছে। এখন আমরা রাস্তা ভালো করে চাইছি, যে ভালো হোক রাস্তাটা। বাচ্চা কাচ্চা আমাদের স্কুলে যেতে পারছে না ঠিক মতো, পড়াশোনা করা তো মানে টাইম মতো যে পৌঁছাতে পারছে না এই কাদার মধ্যে। আচ্ছা, আপনার নাম? মিষ্টি বর্মন। বাড়ি ককডাঙ্গা। পথ অবরোধ করেছেন কি জন্য, বিশেষ কারণটা কি? আমাদের এখানে বহু দিনের সমস্যা, রাস্তার সমস্যা, যেটা হচ্ছে আমরা বর্ষার সময় হলে মানে হাটে চলাটাও অসুবিধা, গাড়ি তো দূরের কথা, ওই স্কুলে যাওয়ার যে আমাদের ছাত্র আছে ওরাও ঠিক মতো হেঁটে যেতে পারছে না। আচ্ছা, কোথায় এই সমস্যাটা কোথায় হয়েছে? এটা আমাদের এখানে হচ্ছে আগমপুর মিশন থেকে আমাদের গ্রামের নাম ককডাঙ্গা বলে। এ নিয়ে কি কোথাও এর আগে কোনো কমপ্লেন, লিখিত অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, এর আগে করা হয়েছে অনেক কাছে। কোথায় করেছে? পঞ্চায়েত অফিসে করা হয়েছে, ব্লকে করা হয়েছে, কোনো কিছুই হয়নি। প্রতিশ্রুতি দিয়েছে যে হবে 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 করে আজ পর্যন্ত এখনো হচ্ছে, হবেই। এই যে আজকে পথ অবরোধ করলেন, পথ অবরোধ তুলে নিলেন, কি আশ্বাস পেলেন প্রশাসনের কাছ থেকে? এখন তো দেখি আশ্বাস দিল, দেখতে গেল, বলছে যে আমরা দেখছি। আচ্ছা, এখন তার জন্য আমরা এখন তুলে দিলাম। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তা হোক, তাড়াতাড়ি করে কাজ হোক, এটাই চাইছি, আর আমাদের কোনো চাওয়া না। আপনার নাম? নারায়ণ রায়। বাড়ি আগমপুর।